আমরা মুসলমান নামাজি কয়জন আছি ফজরের জামাতে কয়টা লোক হয় বলুন বাপ? হতে পারে হয়তো 8 থেকে 10টা নাকি? জুমার দিনে মসজিদ নোট। আজকে এই অবস্থা হলো কেন? মূল বিষয় একটাই মনে রাখবেন, যখন মানুষ দিন ধর্ম ছেড়ে বেদিন হয়ে যাবে তখন আল্লাহর তরফ থেকে আযাব আসবে মানুষের উপরে। কি আসবে গো? আযাব আসবে। বলুন তো আজকে মুসলমানদের উপরে আযাব আসছে কি আসছে নাই? আযাব না? আপনি কত আযাব দেখবেন, একটা একটা করে যদি বলি গোটা রাত থেকে যাবে, তারপরে আযাবের কথা শেষ হবে না। আল্লাহ বলেছিলেন, হে মুসলমান, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা আমি আল্লাহর ঘরের, ওই যে কাবা আছে ওই কাবাটা আল্লাহর ঘর, আল্লাহ বললেন তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করবে। মানুষ বলল, আল্লাহ তোমার ওই ঘরে আমরা ঢুকবো না, মসজিদ ছেড়েছে, পঞ্চায়েত ধরেছে, আল্লাহর গজব দুনিয়াতে আসতে শুরু করেছে। ঠিক না? বলুন তো বদরের প্রান্তে মুসলমান ছিল কয়জন? 313 জন ছিল মুসলমান, আর কাফের ছিল 1000। বিজয় হয়েছিল কাদের? মুসলমানদের। বলুন তো ইসলাম কখনো সংখ্যা দিয়ে জয় হয়নি, ইসলাম জয় হয়েছে ঈমান দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দিয়ে ইসলাম জয় হয়েছে। ওই জন্য কোরআন বলেছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অবশ্যই যারা ঈমানদার হবে আমি আল্লাহর সাহায্য তার উপরে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমানের আলোচনা যখন মজলিস হবে, সাহাবাদের আদর্শ, সাহাবাদের যারা আদর্শবান সাহাবা ছিল ওদের কয়েকটা সাহাবার আদর্শ বলি। ইমাম বুখারী আলাইহি রাহমা কোন সাহাবী ছিলেন না, তিনি একজন বিখ্যাত আলেমে দ্বীন। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চলে যেত। তারপরে একটা হাদিস আমার মতন আপনার মতন ওই কিতাবে লিপিবদ্ধ করেছে শুধু ইলম অর্জন করার জন্য। আজ আমাদের মুসলমানদের ভিতরে আপনি একটু তাকিয়ে দেখবেন, ইলম তো দূরের কথা, মাত্র বাড়ি থেকে এই আমাদের মসজিদের প্যান্ডেলটা হয়তো বা 1 মিনিটের রাস্তার দূরত্ব, এসে প্যান্ডেলের সামনে বসতে পারলো না। তো এই জাতি ইলম অর্জন করবে কোথা থেকে বলুন? বলুন। আল্লাহ বলেছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা রহমত ছেড়ে গজব ধরেছি। আমি এই স্টেজে আসতে আসতে দেখলাম কিছু সংখ্যক লোক বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? বিড়ি খাচ্ছে। বলুন ওরাও হয়তো বা আমি আশা করলাম মুসলমান। বলুন এই মানুষগুলা ওরা আবার জালসা দিচ্ছে, তাই তো নাকি? পরিবর্তন তো হওয়ার জন্য আমাকে নিয়ে এসেছেন, ওই পিপলগুলা থেকে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন যে কিছু হাদিস কোরআনের কথা শুনবো, এটা কি করবো যে আমরা পরিবর্তন হব, এই নিয়াতে তো নাকি? যদি অন্য নিয়াত থাকে তাহলে আপনারা কামিয়াবি না। এই জালসা যদি নিয়াত থাকে কমিটি ভাইদের যে এইরকম একটা জলসার ব্যবস্থা করেছি যে মানুষ পরিবর্তন হবে, কোরআন হাদিসের কথা শুনে মানুষ দিন তৈরি করবে, দিন আইন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবে, তাহলে আল্লাহর নবী আলীকে বলেছিলেন, আলী তুমি মানুষকে কলেমার দাওয়াত দিবে, মানুষকে হকের দাওয়াত দিবে, তোমার কথা যদি একটা মেনে নেয় আলী, তাহলে এই মদিনার বুকে সবচেয়ে দামি উট সাদকা করার নেকি তোমার আমল নামে হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা আলোচনা করছি ইখলাসের নিয়তে। শ্রোতা যদি একটা থাকে সামনে তাও আলোচনা করবেন ইনশাআল্লাহ। যে একটা মানুষের সামনে যে আলোচনা হবে, প্যান্ডেল ভর্তি, গোটা ভর্তি যদি হয়ে যায় তারপরে সে একই আলোচনা হবে। গত জালসা ছিল আমার গ্রামে, গতকাল রাতে জালসা করেছি, আমাকে প্রায় এই টাইমে আমাদের ইনশাআল্লাহ স্টেজ প্রায় সব ভর্তি হয়ে গেছিল। মানুষ হয়তো বা আপনাদের দিকে মানুষের সংখ্যা কম, যাক আল্লাহ পাক এই স্টেজটাকে কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো আমার বিষয়ের দিকে একটু এগাই, অনেক কথা বললাম। তো আজকে আমার বিষয়ের নাম কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই সম্পর্কে আলোচনা করে। জীবনী মানে যে আপনাকে আমি শুধু ঘটনা শোনাবো তা নয়, ঘটনা ভিতর থেকে আপনাকে জ্ঞান দিব। কি জ্ঞান দিব? প্রতিটা ঘটনা থেকে আপনাকে একটা একটা করে জ্ঞান উল্লেখ করতে হবে। তো যাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা আহজাবের ভিতর আল্লাহ পাক বলেছেন যে অবশ্যই তোমরা
আমার নবীকে অনুসরণ করবে। আল্লাহ বলেন সূরা হাজরের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমার নবীর জীবনে উত্তম আদর্শ আছে, আমার নবীর জীবনে উত্তম কল্যাণ আছে। তোমরা যদি আমার জীবনে তোমরা যদি কাউকে অনুসরণ করে দুনিয়া করতে চাও, কাউকে অনুসরণ করে জিন্দেগি যাপন করতে চাও, তবে আমার নবীকে অনুসরণ করবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর উপরে, আমার নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ লুকিয়ে আছে। তবে একটু যাই হোক, নবীর জীবনে থেকে নবীর জীবনে যাওয়ার পূর্বে একটু আমার নবী সম্পর্কে একটু আলোচনা করে দিই। বলুন তো, আমার নবী এই গোটা পৃথিবীর জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। কি স্বরূপ? রহমত স্বরূপ। কে? আমার নবী। আমার নবী দুনিয়াতে রহমত। সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহর নবী আপনিও কি বেঈমানদের জন্য রহমত নাকি? নবী বললেন, অবশ্যই আমি মুহাম্মদ একজন বেঈমান কাফের, তার জন্য দুনিয়াতে রহমত। এই কারণে যে আমার নবী বলেন আমার জন্য বেঈমানরা দুনিয়াতে আযাব থেকে বেঁচে যায়, ওই জন্য আমি দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি। আজকে মানে ভাবতে গেলে অবাক লাগে, বড় বড় মনীষীদের জীবনী আপনি পড়ে দেখবেন, শুধু মুসলমান কেন, আমার নবীর প্রশংসা অন্য অন্য ধর্ম অবলম্বন যারা মানুষ আছে, অন্য যারা ধর্ম পালন করেছে, তারাও আমার নবীর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। একটা যে আমেরিকার বুকে বড় একটা লেখক, যার নাম হলো যে তার নাম একটা বই লিখেছেন তিনি, দ্য 100। কি বললাম বইয়ের নাম? দ্য 100। এই কথাটা হলো বইয়ের ভিতরে 100টা মনীষীর জীবনী উল্লেখ করেছেন। কয়টা মনীষীর জীবনী? মাশাআল্লাহ। তো এই সেম হার্ট এই বইটা লিখেছেন তিনি, একটা খ্রিস্টান। তো এই যে ওই বইটার ভিতরে 100টা মনীষীর জীবনী উল্লেখ করেছেন। কয়টা জীবনী উল্লেখ করেছেন? 100টা মনীষীর জীবনী উল্লেখ করেছেন। তাই এই সেম হার্টকে জিজ্ঞেস করা হলো যে আপনি সর্বপ্রথম বই কার নাম দিয়ে শুরু করেছেন? সর্বপ্রথম যে বইটার নাম তিনি এই বইটা শুরু করেছেন আমাদের নবী মুহাম্মদের নাম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে খ্রিস্টান পাদ্রীরা জিজ্ঞেস করলো, আমাদের নবী মানে আমাদের যারা ধর্ম নেতা ছিল যিশু, আরো ছিল উজাইর, আরো ছিল দেবদেবতার নাম, সবার নাম আপনি উল্লেখ করেছেন, তবে আপনি মুহাম্মদের নামটা সর্বপ্রথম সেই বইয়ের ভিতরে উল্লেখ করেননি কেন? তখন দা মাইকেল এই সার্ট বলল, আমি সমস্ত মানুষের জীবনী পড়েছি, আমি পড়েছি রামায়ণের জীবনী, আমি পড়েছি গীতা পড়েছে ওই ব্যক্তির কথা। তিনি বললেন, আমি ত্রিপিটক পড়েছি, গীতা পড়েছি, জিন্দাবস্তব পড়েছি, বাইবেল পড়েছি, যত ধর্ম অবলম্বী জিনিস আছে, যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ আমি পড়েছি। আমি মহাত্মা গান্ধীর জীবনী পড়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী পড়েছি, যিশুর জীবনী পড়েছি, সমস্ত মনীষীর জীবনী আমি পড়ে দেখলাম কারো না কারোর জীবনে ভুল আছে, কিন্তু মুহাম্মদের জীবনে কোনো ভুল নাই। জোরে বলে লিল্লাহি তাকবীর। মুহাম্মদের জীবনে কোনো ভুল নেই। এটা হলো আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। ওই নবীর জীবন আদর্শ কি ছিল দুনিয়াতে বাস্তবায়ন। আর আমরা দুনিয়াতে বাস্তবায়ন কাদের করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনী অনেক করুণ দশা, বা আপনারা জানেন রাসূলুল্লাহর জীবন হলো অনেক করুণ। আল্লাহর নবীর জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? মক্কাতে। আল্লাহর নবী কত খ্রিস্টাব্দে? 570। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তিনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, নবীর বংশের নাম হচ্ছে কোরাইশ। এইরকম করে যদি বলতে লাগি একবার আদম আলাইহিস সালামের বংশ পর্যন্ত মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে একটা কিতাবের ভিতর থেকে আলোচনা করব। কিতাবের নাম হচ্ছে রাহিকুল মাখতুম। শুনেছেন? রাহিকুল মাখতুম। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন কিতাবটা। তো এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, আলহামদুলিল্লাহ। এই কিতাবটা ভুল নেই কথাটা বলা যাবে না, তবে এই কিতাবটা তিনি এক পর্যায়ে তিনি একটা গোটা বিশ্ব থেকে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সিরাতের প্রতি একটা গ্রন্থ লিখো। তো আল্লামা শফিউর রহমান মুবারকপুরী উত্তরপ্রদেশে তেনার বাড়ি, বই লিখেছিল। বিশ্বের ভিতরে নবীজির জীবনে 1 নম্বরে যে এই গ্রন্থটা পেয়েছে তার হচ্ছে রাহিকুল মাখতুম।
এই বই থেকে আপনাদের সামনে আলোচনা করব। আরও অনেক বিস্তারিত আছে, তারপরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই। বলুন তো আল্লাহ নবীর জন্ম কোথায়? কোথায়? মক্কায়। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে। ঘটনা তো অনেক। রাসূলুল্লাহ জীবনী মানে আমার জীবন শেষ হয়ে যাবে, তাও রাসূলুল্লাহ জীবনী শেষ হবে না। জ্ঞানের মাধ্যমে কিছু কথা বলি যে আল্লাহ নবী যে যুগটাতে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটাতে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি যুগ? আইয়ামে জাহিলিয়াত। যেখানে কোনো পাপাচার, এমন কোনো পাপাচার ছিল না, সেই যুগে হতো না। সমস্ত পাপাচার ওই যুগে হয়েছে, সমস্ত পাপাচার ওই যুগে হয়েছে। ওর জন্য নাম দিয়েছিল কি, যে জাহিলিয়াতের জামান। আপনারা শুনেননি তো? নবীজি আসার পূর্বেকার ওইটা, ঈসা নবী আসার পর, ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 400 থেকে 450 বছর কোনো নবী দুনিয়াতে এসেছিল না। এই যুগটা বর্বরতার যুগ ছিল, এই যুগটা জাহেলের যুগ ছিল, এই যুগটা মূর্খর যুগ ছিল। এই যুগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন মাজিদের ভিতরে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন কদ আজাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক একটা কিতাব দান করলাম, এই কিতাবটা নবীর উপরে দান করলাম, কিতাবটা রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। অতএব এই কিতাবের উপরে আল্লাহ পাক রাসূলুল্লাহর চরিত্র গঠন করেছেন। তো যাই হোক, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন কোথায়? মক্কাতে। কোথায়? মক্কাতে আল্লাহ নবী যখন আসলেন, আসার পর মক্কার আবহাওয়া ভালো না, মক্কার আবহাওয়া ভালো না। মক্কার ভিতরে বালুকণা মিশ্রিত, মক্কার ভিতরে নিঃশ্বাস নেওয়ার কোনো একটা সেই পর্যন্ত নেই। মক্কার অবস্থা বড় কঠিন, মক্কার অবস্থা বড়ই খারাপ। ওইখানে বাচ্চারা মানুষ হতে পারতো না, ওইখানে বাচ্চারা মানুষ হতে অনেক কষ্ট হতো। তাই বলে তারা মক্কার যতগুলা মানুষ ছিল, মক্কার যতগুলা বাচ্চা হতো, ওই বাচ্চাগুলাকে মক্কা থেকে প্রায় 1 থেকে 150 কিলোমিটার দূরত্বে একটা গ্রাম আছে, ওই গ্রামের নাম হচ্ছে তায়েফ। নাম কি? তায়েফ। ওই তায়েফ নামক গ্রামে মক্কার অধিবাসীরা মক্কার বাচ্চাগুলাকে মানুষ করতে দিত। কোথায়? ওই তায়েফে। বলুন তো আমার নবী কি বাপকে দেখেছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বাপকে দেখেনি। যখন আল্লাহ নবী আমিনার মায়ের পেটে ছিলেন, তখন তার আব্বা দুনিয়া থেকে বিদায়। নাম কি বললাম? আব্দুল্লাহ। তো রাসূলুল্লাহ জন্মের পর থেকে ইতিম। তো ওই যে তাইফ থেকে কিছু দাসী আসতো আল্লাহর নবীকে, মানে তাইফ থেকে দাসী আসতো, মক্কার বুকে সন্তান নিবে, তারা মানুষ করবে সন্তানগুলাকে, তার বিনিময়ে কিছু টাকা বা পারিশ্রমিক পাবে। এর বিনিময়ে ওইটা তাদের কাজ ছিল, ওইটা তাদের কি ছিল? কাজ ছিল। তো তাইফ থেকে অনেকগুলা দাসী ভ্রমণ করলেন, তার ভিতরে একটা দাসী হলো, নাম হচ্ছে, আপনারা অবশ্যই জানেন। বলুন তো রাসূলুল্লাহর দুধ আম্মার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই হালিমাতুস সাদিয়া তিনিও রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার উদ্দেশ্যে রওনা যখন দিবে, তো হালিমার যে চড়ার যে বাহনটা ছিল অতি দুর্বল, ওই বাহনটা চলতে পারতো না ভালো করে। গরিব মানুষ, অসহায় মানুষ। দেখুন আমার নবী, আয়াতটা পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো দুনিয়াতে আদর্শবান নবী। আমার আল্লাহ দুনিয়াতে নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার নবী কি রহমতের নবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে আছে। তখন রাসূলুল্লাহ ছোট কয়েকদিনকার বাচ্চা। এইদিকে হালিমাতুস সাদিয়া চলে গেলেন কোথায়? তো মক্কার উদ্দেশ্যে এই রওনা দিয়ে দিলেন। হালিমার সাথে আরো অনেক দাসী গেল, তারা আগে আগে চলে যে মক্কায় তারা পৌঁছে গেল। ওই হালিমাকে পেছন ফেলে তারা আগে পৌঁছানোর পর অনেকগুলা জিনিস, অনেকগুলা তারা সন্তান, বড় বড় বাপের সন্তানগুলাকে নিয়ে তারা রওনা দিলেন কোথায়? আবার তাইফে। এবার হালিমাতুস সাদিয়া আস্তে 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 যাচ্ছেন। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বাচ্চাকে নিয়ে এইরকম করে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞেস করে বাচ্চার বাবার নাম কি, বাবা কি কাজ করে? তখন আমিনা চোখের পানি ফেলে বলে, এই বাচ্চার আব্বা দুনিয়াতে বেঁচে নেই, এই বাচ্চার আব্বা দুনিয়াতে নেই। এতিম কথা শুনে নবীকে আমার কেউ নিল না। এতিম কথা শুনে আল্লাহর নবীকে যখন কেউ নিল না, সর্বশেষ হালিমা সবার শেষে পৌঁছিয়েছে মক্কাতে।
মক্কা যখন সমস্ত অলিতে গলিতে ঘুরলো, ঘোরার পর দেখছে যে একটাও বাচ্চা নেই, সবাই বড় বড় লোকের ঘরের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে। হালিমার স্বামী বলল যে আমি এখন কি করব? তখন বলতেছে যে ওই গ্রামে একটা জায়গায় ওই কাবার প্রান্তে একটা ঘর আছে, ওই ঘরের একটা যে মণ্ডল আছে, মানে হচ্ছে আব্দুল মুত্তালিব, ওই আব্দুল মুত্তালিবের বলে একটা বাচ্চা আছে, মানে লাতি আছে, ওই বাচ্চাটাকে যদি আমরা নিতে পারি অবশ্যই ভালো হবে। হালিমাতুস সাদিয়া বলেন শুনলাম নাকি ওই বাচ্চাটার বলে বাবা দুনিয়াতে বেঁচে নেই, অতএব ওকে কেউ আমরা গ্রহণ করিনি আর ওকে কেউ নেয়নি, তাহলে আমরা এখন কি করব? এই কথা বলার পর হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সামনে যখনই আসলেন, আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট, এখনো তিনি নবী হয়নি, উনি তো বাচ্চা মানুষ। এইবারে হালিমাতুস সাদিয়া বলেন আমি মুহাম্মাদের দিকে তাকালাম, তাকানোর পর যেন আমার কি একটা অন্তরের টান শুরু হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম মনে হয় এই বাচ্চাটা যেন আমার কাছে আসলে আমার দিলটা ঠান্ডা হয়, আমার হৃদয়টা যেন একটা প্রশান্তি পায়। এই কথা বলে হালিমা বলেন ও আমিনা তোমার এই সন্তানের পরিচয় আমাকে একটু বলো। তো তখন বলে ও বুবু শুনে রাখো, আমার এই সন্তানের বাপ দুনিয়াতে বেঁচে নেই, আমার এই সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নেই, তবে আমি আমিনা বেঁচে আছি, ওনার মা। তুমি যদি নিয়ে যাও কিছু হয়তো বা তোমাকে পারিশ্রমিক দিতে পারবো, কিন্তু আমি পূর্ণাঙ্গ দিতে পারবো না। হালিমার স্বামী বলে তাহলে আমরা হয়তো নিব না, এই বাচ্চাকে নিয়ে কাজ হবে না। হালিমা আস্তে আস্তে চলে যায়, আবার পেছন দিকে তাকিয়ে বলে না না এই সন্তানকে ছাড়া যাবে না, এই সন্তানকে ছাড়া যাবে না বলে হালিমা বলছেন যা হবে তাই হবে, কোনো সমস্যা নাই, এই বাচ্চাকে আমি কোলে নিয়ে আমি রওনা দিব। তাই করে আমিনার কাছ থেকে হালিমা তখন বাচ্চাটাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন তিনি ওই ছোয়ারির উপরে উঠেছে, ওই দুর্বল তিনার একটা গাধা অথবা এই গাধার উপরে যখন তিনি চড়েছে, ওই দুর্বল গাধাটা আল্লাহর রহমতে সবল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। যারা রওনা দিয়েছিল আসসালামু আলাইকুম। এই যারা জালসার ভলেন্টিয়ার আছো তোমাদের সকলকে এই অফিসে ডাকছে, যারা জালসার ভলেন্টিয়ার আছো সকলকে অফিসে ডাকছে, তোমরা সেখানে হাজির হয়ে যাও। এইবারে আল্লাহর নবীকে যখনই গাধার উপরে চড়িয়েছে আর চড়ানোর পর ওই দুর্বল গাধা যেন সবল হয়ে সবার আগে পৌঁছে গেল। হালিমা বলেন আমার বাড়িতে একটা বকরি ছিল, যে বকরির বাচ্চার দুধ হতো না, ওই বকরির বাচ্চার উড়ানে কোনো দুধ ছিল না। আমার স্বামী যখন একটা বালতি অথবা কোনো কিছু নিয়ে দুধ দহন করতে দেখলাম, সাথে সাথে আমি দেখলাম যে ওই দুধের বালতি হঠাৎ করে যেন পুড়ে গেল, হঠাৎ করে বালতি পুড়ে যেন আমার ঘরে যেন একটা শান্তি অনুভব হলো। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের উপরে আমার নবীকে রহমত করে প্রেরণ করে রহমত নবীর উপর আস্তে আস্তে শুরু হচ্ছে। হালিমা মনে মনে ভাবে এই সন্তান মনে হয় অনেক বড় সন্তান হবে, আমার বাড়িতে এই সন্তান, আমার ভাগ্য মনে হয় খুলে যাবে। আস্তে আস্তে আল্লাহর নবী বড় হতে শুরু করলেন। বড় হতে হতে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এরকম করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। হালিমার অনেক সন্তান ছিল, তারা ওই আরো সন্তানগুলা একটু যাচ্ছিল, তারা ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে ঘাটে যেত। তো হালিমার কাছে একদিন বায়না ধরলো, মা আমার এই ভাই মোহাম্মদকে আমাদের সঙ্গে দিলে অনেক ভালো হয়, আমার এই ভাইকে একটু আমাদের সঙ্গে দিলে অনেকটা ভালো হয়। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে হালিমা বলেন না বেটা, আমার বড় ভয় হয়, এই মোহাম্মদকে যদি তোমাদের সাথে দিই আর মোহাম্মদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওই মোহাম্মদের মায়ের কাছে কি জবাব দিব, এটা আমার খারাপ হয়। এই কথা শোনার পর সাথে সাথে তখন হালিমাতুস সাদিয়ার আরো বেটাগণ বলল যে তবে তাই হলো যে একদিন আমার এই ভাই মোহাম্মদকে আমরা মাঠে নিয়ে যাব। মাঠে নিয়ে গেল ছাগল চরানোর উদ্দেশ্যে। আল্লাহর নবী ছাগল চরাতে শুরু করলেন। আল্লাহ রাসূলের বয়স তখন প্রায় 3 থেকে 4 বছর। কয় বছর? 3 থেকে 4 বছর বয়স আল্লাহর নবীজির। এই অবস্থায় সমস্ত মানুষেরা ছেলেপিলে খেলাধুলা করে। হঠাৎ করে আসমান থেকে যেন কি একটা মানুষ মনে হচ্ছে না, অন্য একটা যেন জীব এরকম করে নেমে আসলো। নেমে আসার পর আল্লাহর নবীকে ওই ছোট্ট বালক মোহাম্মদকে জমিনের উপরে শুইয়ে দিলেন। এই বাক্য ছোট ছোট বাচ্চাগুলা দেখলো। দেখার পর ছুটতে ছুটতে হালিমার কাছে চলে যেয়ে বলছেন, মা একটা ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম। বলে কি দেখেছো? বলে আমি দেখলাম যে আমার ভাই মোহাম্মদকে কোনো একজন ব্যক্তি এসে তিনাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে এই পর্যন্ত ফেড়ে তিনার এই কলিজা
কলিজাখানা বের করে জমজমের পানিতে ধুয়ে আবার তেনাকে যেন পুড়ে দিল। একে সেনা চেক বলা হয়। আল্লাহ নবীর জীবনে প্রায় 2 থেকে 3 বার হয়েছে। ওর জন্য রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, প্রতিটি আদম সন্তানের উপরে একটা করে শয়তান থাকে, প্রতিটি আদম সন্তানের উপরে একটা করে শয়তান থাকে। সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহর নবী আপনার কাছে কি সেই শয়তান আছে নাকি? নবী বললেন, আমার কাছেও শয়তান ছিল, তবে শয়তানকে আমি মুসলমান বানিয়ে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আস্তে আস্তে পরীক্ষা শুরু হতে লাগলো। ইতিমধ্যে আমিনা বলেন, হালিমা বলেন, আমি আর এই সন্তানকে রাখতে পারবো না আমার কাছে। হঠাৎ করে একদিন প্রায় 6 বছর পর অথবা 4 বছরের ভিতরে হালিমাতুস সাদিয়া আমিনার কাছে ফেরত দিয়ে আসলেন। কাকে? তো মুহাম্মদকে। ফেরত দিয়ে আসার পর হালিমা যখন আমিনার কাছে দিয়ে আসলেন, দিয়ে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে থাকলেন। কোথায়? মায়ের কাছে থাকলেন। প্রতিটা মানুষ, সমস্ত বাচ্চারা খেলাধুলা করার পর সন্ধ্যা হয়, বাপে ডেকে নিয়ে যায় যে আমার সন্তান কোথায় আছো, এদিকে আসো। কিন্তু আল্লাহর নবীকে কেউ ডাক দেয় না। বলুন, রাসূলুল্লাহর কি বাপ ছিল দুনিয়াতে? আল্লাহর নবীর বাপ ছিল না, অতএব রাসূলুল্লাহকে কেউ ডাক দেয় না। একদিন আমিনার কাছে এসে বলছে, মা, সবাই আব্বা বলে ডাক দেয়, আমারও তো মনে চাই যে একটু আব্বা বলে ডাকবো। 6 বছরের সন্তান। তখন বলে, বাবা, তোমার জীবন বড় করুণ দশা, তোমার আব্বা দুনিয়াতে নেই, তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নেই। একটা কথা এইখান থেকে বলে যাই, ও রাউতবাটির যুবক ভাই, তোমার আব্বা নেই, তোমার মা নেই, তুমি ভাববে তোমার পেছন থেকে দোয়া করার মানুষটাও নেই। যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতা, তোমার আব্বার তোমার মা 2 চোখের পানি ঝরঝর করে পড়তো, আর এই বেটার নামে দোয়া করতো, বাপ মা বেঁচে থাকলে বাপ মায়ের সেবা যত্ন করবে, এর বিনিময়ে জান্নাত পাবা। আল্লাহর নবী তখন বললেন, মা, আমার বড় ইচ্ছা হয়, আমার বড় ইচ্ছা জাগে যে আমি একটু আমার আব্বার কবরখানা দেখব। আমিনা যে বলেন যে আমিনা তার শ্বশুরকে যে বলছেন যে বাবা, যে আমার এই যে আমার ছোট বাচ্চাটা আব্বা আব্বা করে বড় কাতর হয়ে পড়েছে, তো আমার মনে বড় সাধ যে একটু হয়তোবা ওর আব্বার কবরটা দেখিয়ে আসলে ওর মনটা শান্তি পেত। তো এইবার আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে মা। উম্মে আইমান একজন দাসীকে ডাকার পর ওনাকে পাঠিয়ে দিল বাপের কবর দেখতে। কোথায় যাবে? তো একটা আবু ওয়াবা নামক স্থান, মক্কা থেকে একটু অনেকটা দূরে। যখন চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহর নবী যখন মায়ের ওই বাপের কবরের পাশে যাবে, আমিনা তখন একটা গাছের ছায়া তলে বসে আছে। আমিনা তখন উম্মে আইমানকে হালকা করে ডেকে বলেন, উম্মে আইমান, আমার দিকে একবার এসো, আমার যেন আমার শরীরটা ভালো ঠেকছে না। উম্মে আইমান পানি দেয়। তখন বলে, না না না, আমার গায়ে পানি দিও না, মুহাম্মদ পানি পানি করবে, কষ্ট পাবে। আমার মন বলছে আমি আর হয়তোবা দুনিয়াতে বাঁচবো না, একটু আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আল্লাহর নবীকে ডেকে বলছেন, বেটা, তুমি একটু তোমার মায়ের সামনে আসো। মায়ের সামনে যখনই আসলেন, আল্লাহর নবীর দিকে তাকায়, আর আমিনা চোখের পানিতে ঝরঝর করে বুকটা ভাসিয়ে বলে, বেটা, তোমার বাপের আদর তুমি জীবনেও পাওনি, মনে হয় যেন আমি আর এই দুনিয়াতে থাকবো না বাপ। আমি তোমাকে দিতে পারলাম না ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা, আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না বাপ, তুমি আমার সামনে আসো। ওই হালাতে আমিনা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গেলেন। আল্লাহর নবী দুনিয়াতে এতিম হয়ে গেলেন, দুনিয়াতে এতিম হয়ে গেলেন। ওর জন্যই তো এতিমের সর্দার আমার নবী। আল্লাহর নবী এতিম। আল্লাহ রসুল যখন আসলেন, বাড়িতে আসার পর তারা দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর চোখের দিকে তাকায়, আর ঝরঝর করে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে মুহাম্মদের দিকে পানি পড়ে চোখের আব্দুল মুত্তালিবের। আহারে, আমার এই বেটাকে, আমার এই ভাতিজাকে কে গ্রহণ করবে, আমার এই ভাতিজাকে কে নিবে, এই কথা বলে আর চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। এই রকম করে বলতে গেলে আল্লাহ রসুলের জীবন দশায় অনেক ঘটনা উল্লেখ করা যাবে, অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর নবীর দাদার বয়স যখন, আল্লাহ রসুলের বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়া মুখ, তিনিও আর বেঁচে থাকবেন না। এবারে কে গ্রহণ করবে এই বাচ্চাটাকে? মাও নেই, বাপও নেই। দাদার কাছে চলছিল, তো দাদা মৌতের মুখে, মৃত্যুর যন্ত্রণায়। আব্দুল্লাহ মানে এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তখন সমস্ত সন্তানগুলোকে ডেকে বলল, আমার এই মোহাম্মদকে কে তোমরা লিবে? আবু তালিব বলছেন, জি আব্বাজান, আমি লিব তোমার এই বেটাকে, তোমার এই ভাতিজাকে আমি গ্রহণ
পালন লালন পালন করব। আল্লাহর নবীর দায়িত্ব আবু তালিব নিয়ে নিলেন। আল্লাহর নবীর দাদাও মারা গেলেন 8 বছর বয়স। আচ্ছা বলুন তো, এই যে রাসূলুল্লাহর জীবনী আপনাকে শোনাচ্ছি, বলুন আল্লাহ রসুলের মতন এতিম দুনিয়াতে কেউ আছে? কেউ আছে? এতিম নবীজির মতন কেহ নেই। আল্লাহর নবী তখন চাচার সাথে থাকে, চাচার ঘরে যায়। চাচার আস্তে আস্তে একটু অভাব অনটন দেখা দিল। তখন চাচা বললে, এক কাজ করি, শাম দেশের দিকে একটু ব্যবসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমিও আপনার সাথে যাব। তখন বলছে, বাবা যেতে হবে না তোমাকে। বলে, জি যাব। চাচার সাথে ব্যবসায় চলে গেলেন। আস্তে 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 বড় হয়। এইরকম করে বড় হতে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রেক্ষাপট আল্লাহর নবীর সামনে যখন দুনিয়াটা তুলে ধরলো, দেখার পর আল্লাহর নবী বললেন যে এই সমাজের ভিতরে দেখা যায় জাহিলিয়াত, এই সমাজের ভিতরে দেখা যায় হাজার কুসংস্কার লুকিয়ে আছে। যুবকদেরকে নিয়ে আল্লাহর নবীর যখন বয়স, যৌবন বয়স যখন পদার্পণ করলেন, যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। যুবক এই যে আজকের এই গ্রামের যুবক ভাইরা একত্রিত হয়ে একটা জালসা দিয়েছে। এই ভাইরা পারতক এইখানে গান দিতে পারতক না, কিন্তু তারা দেয়নি। তারা ধর্মীয় সভার অনুষ্ঠান করেছে। আমি দোয়া করি যেন বছর বছর এর চেয়েই তো ভালো মাপে দিতে পারে, বলুন আমিন। এইবার আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে একটা দল তৈরি করলেন, একটা সংগঠন তৈরি করলেন। ওই দলের নাম ছিল হিলফুল ফজল। এই হিলফুল ফজল দলটা তৈরি করে আল্লাহর নবীর এই হিলফুল ফজলের কয়েকটা উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য ছিল, এই দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার আল্লাহর জমিনের উপরে কোনো মানুষ অসহায় থাকবে, আমরা তার পাশে দাঁড়াবো। কোনো মানুষ মাল নিয়ে যাবে, চোরেরা লুণ্ঠন করে নিয়ে পালাবে, এটা হতে দেওয়া যাবে না। সমাজের ভিতরে খারাপ কাজ করা যাবে না। এই রকম করে প্রতিজ্ঞাবদ্ধ যখন হয়ে গেলেন, ওই দলটা তৈরি করলো। আজ আমি এই ভাইদেরকে বলতে চাই, তোমরা যদি এক হয়ে যাও, তোমরা যদি সংগঠন ওই রকম করে আল্লাহর নবীর জীবন থেকে আদর্শ নিতে পারো, যদি মনে করো এই সমাজের বুকে একটা গান বাজবে না, খুশি হবে না, এই গ্রামের বুকে বিবাহতে গান বাজবে না, মুসলমান সমাজের বুকে হাজারো সমস্যা তৈরি হয়েছে, তার ভিতরে গোটা দুনিয়াতে একটা মুসলমান জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত গোটা জিন্দেগিটাই তার হারামের উপরে পদার্পণ করেন। মুসলমান যুবক যদি এক হয়ে বলে সমাজের বুকে কোনো বিবাহ বাড়িতে গান বাজবে না, সমাজের বুকে এই যে জানুয়ারি মাস আসলে ডিজে বাজিয়ে তারা পিকনিক করে, ইয়ে চলবে না। সমাজের বুকে যদি যুবকরা এক হয়ে যদি বলে, মৌলভী সাহেব আজকে থেকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যারা বেনামাজি এদের জানাজা আপনি পড়বেন না, যারা টাকায় পণলে বিবাহ করে এদের বিবাহতে যাবেন না। এই রকম যদি যুবক তৈরি হয়, বলুন তো সমাজ পরিবর্তন হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? হবে না? অবশ্যই সমাজের হবে। নওজোয়ান, তোমার হাতেই ভবিষ্যৎ তুলে দিতে হবে। নবীজির মতন আদর্শ তৈরি করতে হবে। আল্লাহর নবীর যে আদর্শ ছিল, দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটাই হলো মূল আদর্শ। আল্লাহর নবী দুনিয়ার সমাজের মানুষকে বললেন, এই মক্কার যুবকেরা, আমি মুহাম্মদ এখনো নবী হইনি, আমি মুহাম্মদ একটা সাধারণ মানুষ, তোমাদের মতন একজন মানুষ। অতএব তুমি মনে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিয়ে যে দলটা তৈরি করলাম, এই দলের মূল উদ্দেশ্যই ছিল মানুষের কল্যাণ। আল্লাহ পাক এটাই বলেছে যে ওমান আহসানু কাওলাম মিন দাই ওমান আহসানু কাওলাম মিম্মান দাই ইলাল্লাহ। সবচেয়ে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর তিনি নিজেকে মুসলমান দাবি করে। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, তোমরাই হলে মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ। কারণ কি জানো? তোমাদের ভিতরে দুখানা গুণ, এক তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর নিষেধ কাজ থেকে বাধা দিবে। বুঝতে পারলেন কিছু কথা? আল্লাহ রাসূলের যৌবনকালে একটা দল তৈরি করলেন, এই দলের নাম কি? হিলফুল ফজল। এই দল তৈরি করলেন। আচ্ছা, এই গ্রামে কি যুবক ভাই নাই? আমি একটা পরীক্ষা করতে চাই, এই গ্রামের মূল কয়টা মানুষ আছেন? হাত তোলেন একটু, এই গ্রামের হাত তোলেন। যাক, আল্লাহ রহম করুক, আমিন। তো এই যুবক ভাইদেরকে আমি বলবো যে রাসূলুল্লাহর জীবনের আদর্শ থেকে তুমি গ্রহণ করবে যে আল্লাহর নবীর জীবনীতে যে কি আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর নবীর এই চরিত্র দেখে মক্কার কাফেররা নবীকে একটা টাইটেল দিয়েছে, উপাধি দিয়েছিল, নাম হচ্ছে আল আমিন। কি উপাধি দিয়েছিল বাপ? আল আমিন, মানে সত্যবাদী। আল্লাহর নবীর কিন্তু রাসূলুল্লাহর যৌবনকালে কোনো দুশমন ছিল না।
বেঈমানরা আল্লাহর নবী সেই জামানায় অ্যাকাউন্ট বই ছিল আল্লাহর নবী। কিরকম? বেঈমানরা আল্লাহর নবীকে টাকা আমানত দিয়ে যেত, যে মোহাম্মদ তোমাকে 10 টাকা দিয়ে গেলাম, 50 টাকা দিয়ে গেলাম, 5000 টাকা দিয়ে গেলাম, এই টাকাটা আমি যখন চাইবো তখন তোমার সঙ্গে নিব। আল্লাহ রসুল বলেন ঠিক আছে। সেই জামানায় অ্যাকাউন্ট বই আল্লাহ রসুল ছিলেন। তো রসুলের উত্তম চরিত্র দেখে বেঈমানরা বলল তুমি হচ্ছে আল আমিন, সত্যবাদী। কি বলল? আল আমিন, সত্যবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যায় রাত যায়, গোটা পৃথিবীর মানুষ দেখুন কি জিনিস আল্লাহ রসুল। আল্লাহ পাক দুনিয়াতে তিনাকে কি করে আদর্শওয়ালা মানুষ তৈরি করলেন, দুনিয়াতে এতিম করে বানালেন তিনাকে। এতিম করার পর জীবনটা আস্তে 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 হতে শুরু করলো। রসুল্লাহর বয়স যখন 25 বছর হয়ে গেল, কত বছর? 25 বছর। বলুন তো কাজ করার দরকার আছে না নাই? যুবক মানুষ বসে থাকার কোনো ইসলামে বিধান নেই, বসে থাকার আইন ইসলামে নেই। আজকে আপনাদেরকে বলি অনেক ফ্রি ফায়ার গেম খেলে, এরকম যুবক আছে না নাই সমাজে? ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলে। মা বলছে বাবা তোর আব্বা সকালবেলায় মাঠে গিয়েছে, খাবারটা নিয়ে যেত বাপ, যাচ্ছি বলে বেলা 11টার সময় ঘর থেকে বেরোয়। এইরকম কিছু যুবক আছে না নাই? এরা যুবক না, এদের অন্তরটা প্যারালাইসিস হয়েছে। জোরে বলো কি হয়েছে? প্যারালাইসিসের রোগী। অতএব দেখলে মনে হয় মানুষ, আসলে হাকিকাতে এরা মানুষ নাই। মানুষের চামড়া থাকলে মানুষ বলা যায় না। অতএব মানুষত্ব বোধ থাকলে তাকে মানুষ বলা যায়। অতএব একটা মানুষ মানুষ হতে গেলে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর বয়স যখন 25 হয়ে গেল, আবু তালেবের মনে মনে একটা চিন্তা যে ভাতিজার একটা তো কাজের দরকার আছে না নাই? কাজের দরকার আছে না নাই? কাজের একটা প্রয়োজন। আমার নবীকে একটা কাজে যদি আমি লাগিয়ে দিতে পারি, মনটা শান্তি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের খোঁজে মানে কাজের খোঁজ করতে করতে রওনা দিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। আবু তালিব গেলেন কার বাড়িতে? খাদিজার বাড়িতে। খাদিজা কে ছিল? সেই সময় সব থেকে ধনাত্মক ব্যক্তির নাম হলো খাদিজা। খাদিজা তো খাদিজা অনেক বড় মহিলা, বড় জ্ঞানী মহিলা ছিল। এই প্যান্ডেলের ভিতরে মহিলা আছে না, এরাই তো সেই খাদিজার উত্তর শরীরের মা বোনেরা। একটা যুবক মানে একটা পুরুষ আর নারীতে একটা কথোপকথন হচ্ছে, তখন পুরুষ বলছে যে তোমাদের ভাগ্য খারাপ, কারণ তোমাদের ভিতরে কোনো নবী নাই। তখন একটা মহিলা বলছে আমাদের ভাগ্য সবচেয়ে ভালো, কারণ আমরা নবীর মা। যদি বলুন সুবহানাল্লাহ, ওরা নবীর মা। অতএব খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতন উত্তরসূরি ওরা। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুখানা স্বামী নাই, একজন তালাক দিয়েছে, একজন মারা গিয়েছে। এই রকম হালাতে তিনি বসে আছেন তিনার গদিতে। গোটা মানুষেরা মাল সোয়ারি নেয় আর কাজের ব্যবসার উদ্দেশ্যে যায়। আবু তালেব তখন বলছে যে আমার ভাতিজাকেও যদি একটা কাজের উদ্দেশ্যে দিতে পারি আমার মনটা শান্তি হয়। একদিন আবু তালেব যেয়ে বলছেন, ও বেটা খাদিজার বাড়িতে আমি গেলাম, যে আমি খাদিজাকে বললাম যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারবে কি? খাদিজা বলেন ঠিক আছে আবু তালিব, তোমার মুহাম্মদকে কাজের উদ্দেশ্যে আমার বাড়িতে পাঠিয়ে দিও। বাড়িতে পাঠিয়ে দিলেন। খাদিজা ছিলেন, মুফাসসিরিনরা লিখছেন খাদিজা তাওরাতের হাফিজা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলুন তো তাওরাতে আল্লাহর নবীর নাম আছে না নাই? আছে না? তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম, কোরআন পড়ে তবু দেখিলাম আমি রসুলের নাম। তাওরাতে লেখা ছিল রসুলের নাম, ইনজিলে লেখা ছিল রসুলের নাম। খাদিজা বলেন মুহাম্মদ দুনিয়াতে একটা নবী হবে, অতএব মুহাম্মদ মানুষটা কে তার পরিচয় আমাকে জানতে হবে। ঠিক আছে, খাদিজার বাড়িতে আল্লাহর নবী হাজির। খাদিজা একবার তাওরাতের দিকে দেখে আর নবীজির দিকে দেখে আর বলে কি ব্যাপার, তাওরাত বলছে মানুষটা এইরকম হবে, তাওরাত বলছে এরকম তার আকার ইঙ্গিত হবে, মনে হচ্ছে এই মানুষটার সাথে কিছু মিল আছে। একটা বাংলায় কথা আছে, বাপ স্বর্ণকার যে হয় সোনা এমনিতেই চিনে, চিনে না? আর এই কুকুরে ওই পায়খানায় চিনবে, তার কিচ্ছু চিনবে না। যদি মানুষ হয় তো মানুষ চিনতে ভুল করে না। তো খাদিজা বলেন আমার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো, এই মানুষটা কি সেই নবী মুহাম্মদ? তো ঠিক আছে, যাই হোক, কাজের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে দিব। তবে খাদিজা একটু বিরাট জ্ঞানী ছিল। তখন বলে যে আমি এই খাদিজা আমি সবার সামনে এমনি মালপতি দিয়ে আমি ছেড়ে দিলাম, তবে আমার এই মুহাম্মদের সাথে একটা গোলাম দিব। ওই গোলামকে জিজ্ঞেস করব, বলো তো এই মানুষটা কি কি এর ভিতরে গুণ পেয়েছো? ওই গোলামটার নাম ছিল মাইসারা। গোলামের নাম কি বললাম?
মাইসারা এই গোলামকে দিয়ে দিল, বলছে মাইসারা তুমি আমার এই মোহাম্মদের কাছে যাবে, তো দেখবে এর ভিতরে কি কি গুণ আছে, আমাকে যে খুলে খুলে আস্তে আস্তে বর্ণনা করে বলবে। মাইসারা বলেন ঠিক আছে, খাদিজার সঙ্গে গেল, যার পর এইবারে আস্তে আস্তে রওনা দিল। হঠাৎ করে শামদেমক দেশে পৌঁছে গেছে, একজন পাদ্রীর সাথে দেখা, তখন বলছে তোমার বাড়ি কোথায়? পরিচয়টা হওয়ার পর পাদ্রী বলে এই মোহাম্মদ তুমি এইখান থেকে বাড়ি ফিরে যাও, কারণ তাওরাত বলছে তোমার বড় ভয়াবহ ক্ষতি আছে সামনে, তোমার বিপদ আছে, তুমি আর সামনে এগায়ো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সেই গোলাম মাইসারা বলেন আমি ওইখান থেকে ফিরে আসলাম। কোথায়? তো মক্কার উদ্দেশ্যে চলে আসলাম। আসার পর খাদিজা কিন্তু বারবার করে তাকায়, কোথায় তাকায়? ওই দেশের দিকে তাকায় যে মোহাম্মদ কবে আমার বাড়ির সামনে আসবে। এইবারে খাদিজা তখন আল্লাহর নবী আল্লাহ রসুলকে তখন পাশে ডাকলেন, ডাকার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাইসারাকে ডাকলেন, হিসাব পাতি সব বুঝিয়ে দিল। হিসাব পাতি দেওয়ার পর যত লোক আল্লাহ নবীকে যা কিছু দিয়েছিল, মাইসারা আর আল্লাহ নবী ব্যবসার উদ্দেশ্যে সবচেয়ে বেশি মাল সেই দিন খাদিজাকে আল্লাহ রসুল ব্যবসাতে লাভ করিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসাতে লাভ দেওয়ার পর খাদিজার মনটা খুশি। মাইসারাকে গোপনে ডেকে বলছে মাইসারা বলো তো মোহাম্মদকে তুমি কি কিরকম ভাব দেখলে? তখন বলে খাদিজা এই মোহাম্মদ সম্পর্কে বেশি কথা নাই, মাত্র দুখানা কথা বলবো। এক, খাদিজা এই লোকটার মতন মানুষ, মানে এই মানুষটার মতন মানুষ এই পৃথিবীতে আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। জোরে বলুন, আর তো জোরে বলুন। অতএব খাদিজা বলেন যে এই লোকটার মতন মানুষ, মাইসারা বলেন এই মানুষটার মতন মানুষ দুনিয়াতে নেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলেন খাদিজা তখন ডাক দিয়ে বলে আর কি দেখলা? তখন বলে কি জানেন? ওই খাদিজা আমি এই মোহাম্মদ সম্পর্কে আর একটা কথা তোমাকে বলবো। আমি যত দূর তার সাথে ঘুরলাম, আমি এই দেশ থেকে শাম দেশে আমি গেলাম, আর আমি যাওয়ার পর আমি দেখলাম ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছে, মাইসারা বলেন আমি দেখতে পেলাম যে মুহাম্মাদের মাথার উপরে আসমানের এক টুকরা মেঘ ছায়া করে সব সময় ঘুরে বেড়ায়। খাদিজা বলেন আমার অন্তরে পেঁচান ছিল, আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে গেল। মনে মনে ভাবলাম এই লোকটাকে ছাড়া যাবে না। তখন খাদিজার বয়স ছিল 40। কত বছর? 40। আর আমার নবীর বয়স কত বললাম? 25। এইবারে দেখুন আপনার আমার বাজান বলেছে 7টা 10-এ শেষ। কয়টা? আর মাত্র হাতে 5টা মিনিট টাইম। কয় মিনিট টাইম? 5 মিনিট টাইম। তো 5 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ সময়কে কেন্দ্র করে আলোচনা শেষ করে দিব। আল্লাহ নবীর জীবনটা আদর্শটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে ভিড়াতাম আল্লাহ রসুলের জীবনীতে, কেটে কেটে বললাম আল্লাহ রসুলের বিবাহ হওয়ার পর আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। কি নাজিল হলো জোরে বলো? কোরআন নাজিল হলো। কোথায়? হীরা পর্বতে কোরআনটা নাজিল হওয়ার পর আল্লাহ বললেন মুহাম্মদ আর বাড়িতে বসে থাকা যাবে না, বেরিয়ে যাও দিনের দাওয়াতের জন্য। দিনের দাওয়াতের জন্য। এইবারে দিনের দাওয়াত দিতে গেলেন আল্লাহ নবী। আল্লাহ রসুলের উপরে নির্যাতন নিপীড়ন চলতে চলতে আল্লাহ রসুলকে এক পর্যায়ে রসুল্লাহ 53 বছর বয়সে মক্কা থেকে আল্লাহ রসুলকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিল। কোথায়? মদিনাতে পাঠিয়ে দিল। আল্লাহ রসুল আবার যখন মদিনা থেকে মক্কা জয় করলেন, জয় করে যখন মক্কার উদ্দেশ্যে পৌঁছালেন, কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী ঢুকলেন। ঢুকার পর দেখলেন ছবি মূর্তিগুলো আছে। কি আছে জোরে বলো? ছবি মূর্তি টাঙ্গানো আছে। আল্লাহর নবী একটা হাতে লাঠি নিয়ে আল্লাহ রসুল এইরকম করে লাঠি কানা নিয়ে বলছে অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইরকম করে লাঠিটা নিয়ে হাতে লাঠিটার সঙ্গে সঙ্গে নিয়ে যত ছবি মূর্তি আছে লাথি মেরে ভেঙে খান খান করে দিলেন। প্রায় কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলা কার? তো ইব্রাহিম নবীর মূর্তিগুলা কার? তো ঈসা নবীর মূর্তিগুলা কার? লাত মানাত হুজ্জার এই মূর্তিগুলা মুসলমানদের বাড়িতে। বলুন তো আল্লাহ নবী মূর্তি দুনিয়াতে ভাঙতে এসেছিলেন কিনা?
আল্লাহ রসুল দুনিয়ার ভিতরে এইরকম করে ছবি মূর্তিকে সমর্থন ইসলাম করে না। আপনার বাড়িতে যান, তবে একটা কথা বলে দিই, ধর্ম যার যার সে পালন করবে, ইসলামে কোনো বাধা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ও তোমার ধর্ম তোমার কাছে ভালো, ওর ধর্ম ও পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের উপরে জোর জবরদস্তি কারণ নাই। আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন, এ মক্কার লোকেরা, আমাকে যারা মেরে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছো, যারা আমি মুহাম্মদকে মেরেছো, যারা আমি মুহাম্মদকে যারা গালাগালি করেছো, আমি মুহাম্মদ তোমাকে ঘোষণা করে দিলাম, আমি মুহাম্মদ সকলকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতিশোধ নিলেন না, ওই চরিত্র আল্লাহ রসুলের। বলুন তো আমরা মুসলমান এই দুনিয়াতে মূর্তির মতন শিরকের মতন জঘন্য পাপ আমরা করতে পারিনি। শিরকের মতন পাপ বলতে গেলে ছোট্ট করে আপনাকে বোঝাই, শিরক সম্পর্কে কয়েকটা মিনিট কথা বলে আলোচনার দিকে যাব। বলুন তো আমাদের শিরক সম্পর্কে গোটা সমাজের আনাচে কানাচে শিরকের মতন জঘন্য পাপ, মানে জঘন্য পাপ ঘুষে পড়েছে। যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের দিকে প্রচলন আছে রবিবারের দিন বাঁশ কাটতে হয় না। এদিকে কথা হয় নাকি? আছে নাকি? রবিবারের দিন বাঁশ কাটতে হয় না, এই কথা বললে শিরিক হয়। আবার বলে ডাক্তার ভালো তাই রুগী বেঁচে গেল, এই কথা বললে শিরিক হয়। সন্ধ্যাবেলা টাকা দিতে হয় না, এই কথা বললে শিরিক হয়। সকালবেলা টাকা দিতে হয় না, এই কথা বললে শিরিক হয়। জন্মদিবস পালন করা শিরিক, মৃত দিবস পালন করা শিরিক। আবার বলে যে নৌকার মাঝি ভালো তাই নৌকা বেঁচে গেল। সামনে দিয়ে চলতে চলতে একটা বিড়াল চলে গেল, তখন ওই বিড়ালটা যাওয়ার পর বলছেন দাঁড়িয়ে যা, বিড়াল যাওয়া মানে অমঙ্গল হবে। এই কুমঙ্গল অমঙ্গল ইসলামে কোনো নীতি নাই। এইরকম করে যদি কেউ আদর্শ গ্রহণ করে অবশ্যই এটা হারাম শিরকের ভিতরে পড়বে। আল্লাহর নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, কোনো কিছু ঝোলাবে, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। হাতে এই যে বালা পরে যুবকরা, ব্রেসলেট পরে, পায়ে কার পরে, তাবিজ পরে, গলায় কার পরে, এইগুলা পরা যাবে না। যদি কারোর হাতে তাবিজ থাকে, বালা থাকে, কার থাকে, এই তাবিজ বালা কার এখন ছিঁড়ে লাথি মেরে পুঁতে ফেলতে হবে। বাচ্চার কপালে টিপ দেওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, মা বোনেরা এই হাজার শিরিক সম্পর্কে আছে, আল্লাহ যদি কোনোদিন লে আসে এই শিরিক সম্পর্কে আলোচনা করব। আজ আলোচনা করলাম আমার নবীর জীবনীতে। বলুন তো আল্লাহ নবীর মূল জীবনের উদ্দেশ্য এইটাই ছিল যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীর মূল উদ্দেশ্যই ছিল দুনিয়ার ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠিত করবে, তাওহীদকে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করতে হবে। আর আল্লাহর দ্বীনকে কায়েম করতে গেলে এটাই ছিল মূল উদ্দেশ্য। যুবক ভাই, 10টা যুবক ভাই এই ময়দানে খাড়া হয়ে যাও। আমি রাকিবুল তোমাদের সামনে কথা দিয়ে গেলাম, তুমি যেদিন ডাকবে আমাকে, যে কোন অবশ্যই ডাকবে, আমরা সেই অবস্থায় তোমাদের সামনে দিনে দাওয়াত করে যাব। ফ্রিতে, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, তেল খরচ পর্যন্ত নিব না। যখন তোমরা ডাক দিবা, আমার এই বাপকে বলা আছে, আপনার ওই জায়গাতে আপনি আমাকে যখন ডাক দিবেন, আমরা নয় আরো আজকে যে আমাদের হাক্কানি সাহেব আসবে, ওনাদেরকেও নিয়ে তোমাদের গ্রাম মঞ্চে এইরকম করে জায়গা করে দিব। দিনের দাওয়াত দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে, আমরাও চালু করেছি দুয়ারে দাওয়াত প্রকল্প। অতএব এমন একটা মুসলমান বাড়ি বাদ যাবে না, ইনশাল্লাহ দাওয়াত দিয়েই যাব। জীবনে যতদিন হায়াত থাকবে, গায়ে রক্ত যতদিন বেঁচে থাকবে, ওই দিন পর্যন্ত দিনের দাওয়াতি কাজ করেই যাব। সকালবেলা ইনশাল্লাহ। কথা বুঝে আসতো তো ইনশাল্লাহ? অতএব ঘরতর একটা জিনিস খেয়াল রাখবেন, মুসলমান কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আচ্ছা, এই পর্যন্ত আলোচনা করলাম, আপনারা কি বিরক্ত হয়েছেন আব্বা? হ্যাঁ, হান্নিত ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে আল্লাহুম্মা আমিন।